আজকে আমরা সত্যজিৎ রায় এনার বায়োগ্রাফি লিখব। এখানে পয়েন্টস গুলো দেওয়া আছে। হ্যাঁ, এই পয়েন্ট থেকে আমরা প্রত্যেকে লেখার চেষ্টা করব। হ্যাঁ, এই পয়েন্টগুলো প্রত্যেকে একবার দেখে নাও এবং স্ক্রিনশট নিয়ে নাও। আমি এখান থেকে এগুলোকে লিখব। আচ্ছা, আমাদের পয়েন্টস প্রত্যেকে দেওয়া আছে। আচ্ছা, এই যে সত্যজিৎ রায়, ইনি হচ্ছেন একজন বিখ্যাত ফিল্ম ডিরেক্টর, অর্থাৎ চিত্র পরিচালক, সিনেমা বানাতেন। তাহলে আমরা প্রথম পয়েন্ট কি লিখতে পারি যে সত্যজিৎ রায় was a great film maker, ওকে, বা ফিল্ম ডিরেক্টর। ফিল্ম মেকার মানে যারা সিনেমা বানান তাদেরকে ফিল্ম মেকার বলা হয়। আমি খুব সহজ করে লিখলাম, খুব একটা জটিল কিছু করলাম না। এটা অনেক ভাবে লেখা যায়। ঠিক আছে, আমি লিখতে পারি যে সত্যজিৎ রায় ইজ বা ওয়াজ, পাস্ট টেন্সে যদি লিখি যে সত্যজিৎ রায় ওয়াজ ওয়ান অফ দ্য ফেমাস ফিল্ম ডিরেক্টরস ইন ইন্ডিয়া, তাই না? এভাবে লেখা যায়। বাট আমি খুব সহজ করে লিখলাম যাতে প্রত্যেকে শিখতে পারে। হ্যাঁ, আমাদের প্রথমে সহজ করে শিখতে হবে। আমরা বায়োগ্রাফি লেখা শিখছি, সেক্ষেত্রে আমি খুব সহজ করে লিখলাম যে সত্যজিৎ রায় ওয়াজ এ গ্রেট ফিল্ম মেকার। আচ্ছা, তারপরে পয়েন্ট কি আছে আমাদের? তার ডেট অফ বার্থ আছে 2 মে 1921 ক্যালকাটা। তাহলে আমরা কি দেব? হি ওয়াজ বর্ন, তিনি জন্মেছিলেন অন 2 মে 1921, কোথায়? ইন ক্যালকাটা। ওকে, হয়ে গেল। আচ্ছা, তার বাবা মার কি নাম ছিল? সুকুমার রায় এন্ড সুপ্রভা রায়। তাহলে কি দিবি যে হি ওয়াজ এ son of famous writer Sukumar Rai, R-A-Y. He was a son of famous writer Sukumar Rai and তার মায়ের নাম ছিল সুপ্রভা রায়। ওকে, তাহলে হি ওয়াজ এ সান, তিনি ছিলেন, হি ওয়াজ এ সান অফ ফেমাস রাইটার, তিনি বিখ্যাত যে লেখক সুকুমার রায় এবং সুপ্রভা রায় কি ছিলেন? ছেলে ছিলেন। তুই এটাকে খুব সিম্পল ভাবে দিতে পারিস যে হিজ প্যারেন্টস ওয়্যার, ওকে, সুকুমার রায় এন্ড সুপ্রভা রায়, বা বলতে পারিস হিজ ফাদার্স নেম ওয়াজ সুকুমার রায় and mother's name was সুপ্রভা রায়। বিভিন্ন ভাবে লিখতে পারিস। আচ্ছা, এরপর চলে যায় এডুকেশন, প্রেসিডেন্সি কলেজ এন্ড বিশ্বভারতী শান্তিনিকেতন। তাহলে কি লিখবি? হি কমপ্লিটেড, তিনি সম্পূর্ণ করেছিলেন, হিজ এডুকেশন, তার শিক্ষা কোথায়? ফ্রম প্রেসিডেন্সি কলেজ, ফ্রম Presidency College and Vishwabharati University আমাদের শান্তিনিকেতন, ক্লিয়ার? আচ্ছা, এরপর তার কাজ আছে অ্যাজ ফিল্ম ডিরেক্টর। হ্যাঁ, এরপর তুই লিখতে পারিস যে হি স্টার্টেড হিজ ক্যারিয়ার অ্যাজ এ ফিল্ম ডিরেক্টর। ওকে, বা খুব সহজে যদি লিখিস যে হিজ ফিল্মস আর, হিজ ডিরেক্টেড ফিল্মস আর, বা হিজ ফিল্মস আর, খুব সহজে লিখ না,
হিজ ফিল্মস আর, তার ফিল্মগুলো হয় কি কি নাম দিয়ে দিবি? পথের পাঁচালী, পথের পাঁচালী, ঠিক আছে, অপুর সংসার, অপুর সংসার, হ্যাঁ, অপরাজিতা, অপরাজিতা, ঠিক আছে, গুপি গাইন বাঘাবাইন এটসেট্রা। ওকে, দেখাচ্ছেন? আচ্ছা, তার প্রথম ফিল্ম কি ছিল? পথের পাঁচালী। হিজ ফার্স্ট ফিল্ম ওয়াজ পথের পাঁচালী। এটা দিয়ে দিস যে হিজ ফার্স্ট ফিল্ম ওয়াজ পথের পাঁচালী। এটা তার প্রথম ফিল্ম, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি একটু মুছি উপরের দিকটা, দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর দেখ, তিনি কিন্তু শুধুমাত্র একজন ফিল্ম মেকার ছিলেন না বা ফিল্ম ডিরেক্টর ছিলেন না, তিনি কিন্তু একই সঙ্গে তিনি কিন্তু একজন লেখক ছিলেন, একজন মিউজিক কম্পোজার ছিলেন, একজন আর্টিস্ট ছিলেন। এখানে দিয়ে দিবি যে হি ওয়াজ অলসো এ রাইটার। হি ওয়াজ অলসো এ রাইটার, তিনি একজন লেখকও ছিলেন, ঠিক আছে। বা এইভাবে দিতে পারিস যে হি ওয়াজ নট অনলি এ ডিরেক্টর বাট অলসো এ রাইটার, বা হি ওয়াজ অলসো এ রাইটার, এ মিউজিক কম্পোজার, অ্যান আর্টিস্ট। হ্যাঁ, অর্থাৎ এক কথায় হি ওয়াজ এ ম্যান অফ ভার্সেলিটি, মানে বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। ভার্সেটাইল কাদের বলা হয়? যারা অনেক গুণের অধিকারী হয় তাদেরকে বলা হয় ভার্সেটাইল। তাহলে এই লাইনটা অ্যাড করতে পারিস যে হি ওয়াজ এ ম্যান অফ ভার্সেলিটি। ওকে, হি ওয়াজ এ ম্যান অফ ভার্সেলিটি। আচ্ছা, এরপর পয়েন্ট কি আছে? অ্যাজ এ রাইটার ফেলুদা এন্ড প্রফেসর শঙ্কু। তাহলে হি রোট ফেলুদা, প্রফেসর শঙ্কু এটসেট্রা। হি রোট ফেলুদা, প্রফেসর শঙ্কু এটসেট্রা। ওকে, এরপর দেখ তিনি অনেক পুরস্কারে ভূষিত হন। তাহলে কি লিখবি লাইনটা? যে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ দাদা সাহেব ফালকে, ভারত রত্ন and Oscar. তাহলে he was awarded with কি লিখবি? দাদা সাহেব ফালকে, দাদা সাহেব ফালকে, ভারত রত্ন, অস্কার এটসেট্রা, ঠিক আছে। আচ্ছা, এই বিখ্যাত মানুষটি মারা গেছিলেন 23 এপ্রিল 1993। কি লিখবি? দিস গ্রেট ম্যান ডায়েড, on 23rd April 1992, ঠিক আছে। আচ্ছা, একটা লাস্ট লাইন তো দিতে পারিস, দেখি তোদের আমি গতবারে বলেছিলাম যখন এপিজে আব্দুল কালামের বায়োগ্রাফি লিখিয়েছিলাম। হ্যাঁ, এই লাইনটা কিন্তু প্রত্যেকে দিতে পারিস। এই লাইনটা তোদের আমি মুখস্থ করতে বলেছিলাম। হ্যাঁ, মানে যে কোনো বিখ্যাত লোকের ক্ষেত্রে কিন্তু এই লাইনটা অ্যাড করতে পারিস। অর্থাৎ যতদিন ফিল্ম থাকবে ততদিন কিন্তু সত্যজিৎ থাকবেন। ফলে হি কি বলেছিল লাইনটা? হি উইল রিমেন এভার অ্যালাইভ ইন আওয়ার হার্টস। কি লিখবি? হি উইল রিমেন এভার অ্যালাইভ ইন আওয়ার হার্টস। অর্থাৎ
চিরকাল, তিনি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। হি উইল রিমেইন এভার অ্যালাইভ ইন আওয়ার হার্টস। তিনি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। ক্লিয়ার? বোঝা গেল? এইভাবে কিন্তু যে কটা বায়োগ্রাফি আছে আমাদের সেগুলো লিখতে হবে। ঠিক আছে? খুব সহজ করে, সুন্দর করে, একা একা লেখার চেষ্টা প্রত্যেকেই করতে হবে। হ্যাঁ, তোরা লিখছিস ঠিকই, প্রত্যেকে, হ্যাঁ, যারা আমার কাছে পড়ে প্রত্যেকেই কিন্তু লেখার চেষ্টা করছে, আমি দেখছি। তারা কিন্তু, হ্যাঁ, ভুল ভ্রান্তি থাকছে, কিন্তু লেখার চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে। লিখতে লিখতে কিন্তু আমাদের যে ভুলগুলো আছে বা যেগুলো আমাদের টুকটাক যে গ্রামারের যে গ্রামাটিক্যাল ভুল হচ্ছে সেগুলো কিন্তু ধীরে ধীরে তোদের অনেকটাই কেটে গেছে। হ্যাঁ, প্রত্যেকের অনেকটাই কেটে যাবে এবং তোমরাও কিন্তু লেখার প্রত্যেকে চেষ্টা করো। ঠিক আছে? যাই আসুক না কেন পরীক্ষায়, রাইটিং যাই আসুক না কেন, আমরা কিন্তু নিজে থেকে যেমন 5, 7, 8, 10 লাইন লিখতে পারি। ওকে?